আমি আর সোনা দুজনা কৃষ্ণনগর থেকে বাস ধরে যাচ্ছিলাম ধাত্রীগ্রাম। কৃষ্ণনগর থেকে বাসটা ছেড়েছিল 11:50। বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে কৃষ্ণনগর পৌরসভার সামনে দিয়েই বাস যায়, তারপর নেদেরপাড়া হয়ে সদরের সামনে দিয়ে চলে যায়। এটা হলো সদর হসপিটাল। এখানে মাম্মাম হওয়ার পরে আমি 23 দিন ছিলাম। কিসের জন্য 23 দিন ছিলাম সেটা আমি অন্য একটা ভিডিওতে বলবো। এই হসপিটালের সামনে দিয়ে যখনই আমি যাই আমার বুকের ভেতরটা এখনো কেঁপে ওঠে। কত পুরনো কষ্টের স্মৃতি একটা একটা করে মনে পড়ে যায়। তো যাই হোক, এই যে এখন আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই মোড়টা থেকে দুদিকে দুটো রাস্তা চলে গেল, একটা যাচ্ছে মায়াপুরের দিকে আর আরেকটা যাচ্ছিল নবদ্বীপের দিকে। তো আমরা নবদ্বীপের রাস্তাটার দিকেই যাব। এই যে এখন আমরা হাই রোডে চলে এসেছি। আকাশে দেখো কি সুন্দর মেঘ করেছে, খুব ভালো লাগছিল সেদিন। আমার মাম্মাম তো জানলার পাশে বসেছে আরো বারে বারে চারিদিকটা দেখছিল। আগে যখন আমি কৃষ্ণনগরের শ্বশুর বাড়ি কিংবা বাপের বাড়িতে যেতাম এই পুকুরটা না দেখতাম, এই পুকুরটা এত বড় আর জলটা পুরো চকচক করে। এখনো জলটা ঠিক সেই রকমই আছে আর সেই সাথে তো রয়েছে আকাশে মেঘ, খুব সুন্দর লাগছিল। এইখানটাই না একটা মন্দির আছে, মন্দিরটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু একটা মন্দির আছে যেখানে প্রচুর মানুষ পুজো দিতে যায়। বছরের একটা নির্দিষ্ট সময় এখানে খুব বড় করে পুজোও হয়। আমার কটকটি আমার পাশে চুপটি করে বসে চারিদিক দেখছিল। হঠাৎ করে দেখি ও বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে একটা ছড়া বলছে। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা আহা আ। ও এই ছড়াটাই বলছিল। মানুষটা ছোট কিন্তু বাইরের পরিবেশ দেখে ওর এই ছড়াটাই প্রথমে ওর মনে এসছে। এরই মধ্যে আমার বাবা শ্বশুর মশাই অনেকবার ফোন করেছে আমরা কোথায় সেটা জানার জন্য। ফাইনালি এখন আমরা গৌরাঙ্গ সেতুতে। ওই দেখো মাম্মাম, সেই বড় মন্দিরটা। আর আকাশে দেখো কত মেঘ, বাবা কত জল। আর ওই যে দেখো দেখা যাচ্ছে মায়াপুরের সেই বড় স্কন মন্দিরটা। আমার মাম্মামকে আমি বারে বারে বলছিলাম এখানে একটা বড় ব্রিজ আছে আর সেখান থেকে মায়াপুরের বড় স্কন মন্দিরটা দেখা যায়। তো ও তো খুব আগ্রহ নিয়ে বসেছিল কখন ও সেই মন্দিরটা দেখবে। নবদ্বীপ হয়ে বাড়িতে যাওয়া আসা আমার ঠিক পছন্দ হয় না, আমার কাছে কেমন অড অড লাগে এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা করলে। তো এই যে এতদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যার জন্য যে পরিমাণে গঙ্গাতে জল বেড়েছে, তাই বাধ্য হয়ে আমাকে এই রাস্তাতে যেতে হচ্ছে। আমরা যখন গৌরাঙ্গ সেতুতে উঠলাম তখনই বৃষ্টি পুরোপুরি ভাবে শুরু হয়ে গেছে। বাসটা নবদ্বীপ বাস স্ট্যান্ডে অনেকটা সময় দাঁড়িয়েছিল, কিসের জন্য জানি না, কিন্তু যখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল তখন ভীষণ বৃষ্টি হচ্ছিল। কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে ধাত্রীগ্রাম যেতে খুব বেশি হলেও 1 ঘন্টা 20 মিনিট থেকে 1.5 ঘন্টার সময় লাগে, কিন্তু সেদিন পুরো 2 ঘন্টা 15 মিনিট লেগেছিল। সেদিন এই মেয়েগুলোকে দেখে নিজের স্কুল জীবনের কথা মনে পড়ছিল। এরকম কত বৃষ্টির দিনে ছাতা মাথায় দিয়ে ভিজতে ভিজতে বাড়ি এসেছি। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।